أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা আজকের এই চাঁপাইনবাবগঞ্জের দারুস সুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া এবং মহিলা এতিমখানার বাৎসরিক ওয়াজ মাহফিলে আসার বসার যোগ্যতা, তৌফিক, সুস্থতা, পরিবেশ পরিস্থিতি, মন মানসিকতা এই গভীর রাত পর্যন্ত আমাদেরকে ধৈর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বসার মতো ব্যবস্থা করলেন। এজন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ হচ্ছি। সকালে কালিমাতুর শুকর আদায় করছি আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মাজলিসের সুযোগ্য সভাপতি জনাব আলহাজ রবিউল ইসলাম সাহেব, সহসভাপতিত্ব করছেন জনাব মুরাদ আলী সাহেব। আজকের প্রধান অতিথি চৌডালার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব জাহিদুল ইসলাম শিরুল ভাই। অতিথি মধ্যে আছেন অনেকেই। আজকের এই মাহফিলে কথা বলেছেন শেখ আনজারুল ইসলাম সাহেব, শেখ শরীফুল ইসলাম সাহেব, বিভিন্ন পর্যায়ের ওলামাইকের, বিশেষ করে আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ডাক্তার সাহেব সহ বিভিন্ন পর্যায়ের আগত মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণপ্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার চাঁপাইনবাবগঞ্জের ভাইরা কেমন আছেন আপনারা? একদম দিল থেকে বলেন। বিগত এক মাস রমাদান পার হয়েছে, প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে দেশের ৬-৭ মাস। ডিমের হালি কত করে খাইলেন, মরিচ কয় টাকা কিনলেন, সিন্ডিকেটের দ্বারা খেজুরের বদলে বইয়ের খাওয়া লাগলো কিনা, হিসাব কিতাব করে মাথা ঠান্ডা করে আল্লাহর দিক তাকায় সুবিবেচনা করে বলেন আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রাত গভীর হয়ে গেছে, 11:15 বাজে। আমি যে কোনো মাহফিলে আসার আগে
ও বললেও সবাই জানে, না বললেও জানে। সাইফুল্লাহ 9:30টার পরে স্টেজ শেয়ার করি না, 11টায় আমার মাহফিল শেষ হবে। আমরা এটা একটা ঐতিহ্য তৈরি করার চেষ্টা করছি। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আপনাদেরও পরিবর্তন হওয়া লাগবে, কর্তৃপক্ষের পরিবর্তন হওয়া লাগবে। এশার নামাজ পড়ে আল্লাহর কোনো বান্দাই এখানে থাকে না, তো বক্তা কার সাথে ওয়াজ করবে? এই জন্য আপনাদেরকে এই আনন্দের আয়োজনে আগে ভাগে আসার অভ্যাস করতে হবে। এই বছরে রাত 11:10 কয়টা মাহফিলে উঠছে আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের এখানে উঠতে বাধ্য হয়েছে। আমার সাথে ওয়াদা করেছেন, তারপরেও 10:30টার এক চুলে দিকে দিকে হবে না। আপনাদের দিকে 10:30 মানে কি 11:10? কথা বললেন। আমি আপনাদেরই সামনে যারা আছে নামেন, সব নিচে নেমে বসেন। এতগুলা লোক বসে আছে, পাশা দিয়ে বেঞ্চের উপর বসে আছেন, হুঁচকি আপনার। বাচ্চারা নামা, চেয়ার থেকে নামেন, সব নিচে নামে বসেন। এক মোবাইল ধরে একবারে বিরাট বলেন, বসেন, নামেন, চেয়ার থেকে নামান। লজ্জা করে না? দাড়ি নাই, মোছ নাই, কিচ্ছু নাই, এতগুলা দাড়িওয়ালার সামনে বসে আছেন চেয়ারে। আপনারা যারা দাঁড়ায় আছেন ভিতরে আসেন, ভিতরে আছেন সবাই। আর যদি দাঁড়ায় শুনতে মন চায়, সমস্যা নাই। আমাদের সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এই মিডিয়ার কর্মীদেরও দরকার আছে, একটু বলছি বলে আবার উড়াই দিয়েন না। এদের দ্বারা ওয়াজ প্রচার হয় জন্য তো আপনারা আমাদেরকে চিনছেন, ঠিক কিনা? ওদের যতটুকু সমস্যা ছিল ওইটুকু সারাইছে। এত জোরে ঠিক বলে আবার দূরের থেকে আইছে, এদেরকে অপমান করেন না। মানুষকে অপমান করা আমাদের টার্গেট নয়, মানুষকে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়া আমাদের টার্গেট, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এত রাত হওয়ার পরেও বহুত লোক এখন পর্যন্ত বাহিরে ঘোরাফেরা করতেছে। অনেকের কাছে আমার বক্তব্য ক্লিয়ার, মাহফিল শোনা ফরজ না, ওয়াজিব না। মাহফিল শোনা আপনার জন্য, না শুনলে গুনাহ হবে এরকমও না। কিন্তু আপনি বাড়িতে বলে আসছেন, আম্মা ওয়াজে যাচ্ছি, আব্বা মাহফিলে যাচ্ছি, আসার পরে 4-5 বন্ধু মিলে আইলের দিকে মাঠের মধ্যে নেমে যে বিড়ি টানতেছে। এখন পর্যন্ত ওই পাঁপড়ের দোকানে, এখন পর্যন্ত চটপটির দোকানে চটপটি খাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের লোককে অপমান করেন না। এখানকার লোক যথেষ্ট সমৃদ্ধ। এরা কেইসা বেয়াক্কল, জীবনে কোনোদিন এরা পাঁপড় দেখে নাই, চটপটি দেখে নাই, 12 ভাজা দেখে নাই। ওরা এখন পর্যন্ত এই খাওয়া শেষ করে নাই, মাহফিলে আসতে পারে নাই। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, মাহফিলের নাম দিয়ে যদি বাহিরে আসেন, তাহলে আপনাকে মাহফিলে আসতে হবে, অথবা আপনাকে ঘরে ফেরত যেতে হবে। আপনি মাহফিলের নাম দিয়েছে বাইরে ঘোরাফেরা করবেন না, ঠিক কিনা? ফাজলামির একটা সীমা থাকতে হবে। রাস্তাঘাটে আপনারা আড্ডা বহুত মারছেন, হয় বাড়ি চলে যাবেন, না হয় মাহফিলে আসবেন, কিন্তু ধোঁকাবাজি করা যাবে না। কথা বলেন, আপনারা কি আমার সাথে একমত? আপনারা কি একমত? আপনারা গেছেন বিয়ে খাতে 2 বাস, কয় বাস? 2 বাস যাওয়ার পরে চমৎকার করে খাইতে বসাইছে। লোকজন মেয়ে পক্ষের খুঁজতেছে, বর কই? বলছে বরের আজকে জ্বর আসেনি। এখন বরের জ্বর আসেনি যদি বলে, এই 2 বাস লোককে কে কি লাবে না ভাই? ব্যাককল কোথাকার, বর আসে না, তোমরা কি করতে আইছ? কই আমরা খাইয়ে তুই পরে বিয়া হবে। মানবে? কথা নাই, বার্তা নেই, বর নাই। আমি বুঝাতে চাই, এই মাহফিলের জন্যই চটপটিওয়ালা আসছে, এই মাহফিলের জন্যই ওই দোকান আসছে, এই মাহফিলের জন্যই আপনার বাড়িতে আত্মীয় আসছে। এই মাহফিল বর, আপনি সব করলেন কিন্তু মাহফিলে আসলেন না, আপনি কপাল পোড়া। আপনি মাহফিলকে মূল্যায়ন করতে পারেন নাই। আল্লাহ চাইলে আপনার এর জন্য পানিশমেন্ট হওয়া লাগবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমি অল্প সময় আপনাদের কাছে কিছু কথা বলতে চাই, এই জন্য আগেই বলে দিতে চাই, দয়া করে সবাই যারা যারা এতক্ষণ পর্যন্ত ঘুরছেন, খুব ভালো কথা, এখন আল্লাহর ওয়াস্তে মাহফিলে আসেন। সংক্ষিপ্ত কিছু কথা আমরা শুনবো আজকে তারিখ কত ভাই? ভালো করে বলেন, যারা বলেন নাই আরেকবার বলেন। এখন বাজে কত? 11:15। আর এই দিন শেষে কতক্ষণ আছে? 45 মিনিট নয়, 44 মিনিট। 12টা বাজলে 10 তারিখ। আমি 44 মিনিট কথা বলে শেষ করে দিব। যেই দিনের দাওয়াত ওই দিনে শেষ। আমি 9:30, আমি আসছি মাগরিবের নামাজের পরে, 9:30টায় উঠতে চাইছি। বলছে 2.5 ঘন্টা ওয়াজ করব, আমার একটু বেশি সময় লাগে, আপনারা আমারে দেন নাই। আমার কোনো সমস্যা,
আমি 44 মিনিট কথা বলবো, দিনের ওয়াজ দিনে শেষ করে চলে যাব আপনারা মেহেরবানি করে এই কয়টা মুহূর্ত কথাগুলো গুরুত্বের সাথে শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো ভাই, এই মাহফিলে আসলে লাভ আছে না নাই? জোরে বলতে হবে, লাভ আছে না নাই? যে লাভ আছে বললেন, এইটা কি বুঝে না না বুঝে? একজনকে জিজ্ঞাসা করব এখন, যে কোনো একজনকে ধরবো, আপনি বলছেন মাহফিলে আসলে লাভ আছে, আবার বলছেন বুঝে। কি বুঝছেন আপনি? আপনাকে ধরা হবে, 3টা কারণ বলা লাগবে। ওই 2-3 জন মাথা হালাই ফেলছে, ওরা বলবে হুজুর আমি কিন্তু বলি নাই। তার মানে আমাদের ধর্মীয় জ্ঞানগুলো আফসা আফসা, পণ্ডিতি করে মাহফিলে আসে না, ভাব মারে ঘুরে বেড়ায়। ওরা যদি ঠাইসে ধরে নেয়, গোসলের ফরজ কয়টা বল, হয়তো পিকআপের ঠালায় বলে দিছে 3টা, এরপরে ঠাইসে ধরছেন 3টা যে বলছিস কি কি বল, চিন্তা করছে যে শুট আর যে বুট আর যে জিন্সের গেঞ্জি আর যে চুলের কাট, এখন তো ইজ্জত থাকে না, একটা তো কিছু বলাই দরকার। বলছে জানায় আছে 3টা, বলছে জানা তো আছে, কি জানা আছে বল? বলতেছে লুঙ্গি, বদনা, গামছা। এরকম প্লেয়ার আছে কিনা ভাই? আবার যারা হাসলো খুব জোরে জোরে, এর মধ্যে এরকম লোকও আছে, উনি 40 বছর 50 বছর নামাজ পড়ে, সানার অর্থ বলতে পারে না, দোয়াই কুনুত জানে না, দোয়াই কুনুতের জায়গায় সুবহানাল্লাহ বলে পার করে। আছে কিনা ভাই? জানাজার নামাজে খুব জায়গায় দাঁড়ায়, কিন্তু জানাজার নামাজের দোয়াও জানে না, দোয়া করেও না, ওই জায়গায় চুপ করে থাকে আর মিশাই মুখ নড়ায়, মানুষ মনে করছে ফাটায় ফেলতেছে। এরকম প্লেয়ার আছে কিনা? একটু কথা বলেন আপনারা, আছে কিনা? কিন্তু এই মানুষের কাছে দিনের কোনো গুরুত্ব নাই। ওই লোককেই জিজ্ঞাসা করবেন, বাবা IPL এর দল কয়টা? লাভ দে উঠ, বাংলাদেশের সবচেয়ে বেস্ট প্লেয়ারের নাম কি? লাভ দে উঠবে। বলবেন সবচেয়ে পৃথিবীর সেরা 11টা প্লেয়ার মিলা তুই একটা ক্রিকেট দল বানা, সাথে সাথে বলবো জাক নেন নাক নেন, আপনারা সবাক বাদ দিতে পারেন, কিন্তু তামিম ইকবালেক বাদ দেওয়া যাবে না। এরকম প্লেয়ার আছে কিনা ভাই? দুনিয়া জানে, কিন্তু ইসলামের ব্যাপারে বেখবর। প্রিয় ভাইয়েরা, আমি কাউকে আন্ডার এস্টিমেট করছি না, আমি বুঝানোর জন্য বলছি। তাহলে মাহফিলে আসলে লাভ আছে না নাই? কম না বেশি? কিন্তু বুঝে না না বুঝে? না বুঝে অনেকাংশেই জানি না। চলেন আমরা আগে বেসিকটা ঠিক করে নেই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, কোনো মানুষ যদি কোরআনের কাছে আসে, ওই মানুষের যদি কোনো ফায়দা নাও হয়, আল্লাহ বলছেন কোরআনের দ্বারা একটা মানুষের কমসে কম তার জীবনে 4টা উপকার হয়। কয়টা? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে ডাক দিয়ে বলতে চাই, দুনিয়ার কোনো মুসলমানকে আল্লাহ ডাক দেন নাই, মুমিনকে ডাক দেন নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, 1 নম্বর তোমার জন্য উপকার, আল্লাহর পক্ষ থেকেই কোরআন হচ্ছে তোমার জন্য উপদেশ, আল্লাহর পক্ষ থেকেই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ। আমি আমার ভাষায় বোঝানোর জন্য বলি, এই কোরআন হচ্ছে আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন। আল্লাহ রাব্বুল আমিন জগতের মানুষকে কোরআনকে প্রেসক্রিপশন করে দিয়েছেন। আপনারা যদি একটু খেয়াল করেন, জীবনে যদি কোনো ডাক্তারের কাছে যেয়ে থাকেন, যেই ডাক্তার মুখে মুখে ঔষধ দেয় না, প্রেসক্রিপশনে লিখে লিখে ঔষধ দেয়, তাহলে একটা প্রেসক্রিপশনের 3টা পার্ট থাকে। গভীর মনোযোগে খেয়াল করেন, বাম পাশে হয়তো একটা ভাঁজ থাকে অথবা একটা দাগ থাকে, উপর দিকে একটা ভাঁজ থাকে অথবা দাগ থাকে, উপর দিকের এই অংশে ডাক্তারের নাম বাংলা ইংরেজিতে লেখা থাকে, তারপরে এই জায়গায় লেখা থাকে রুগীর নাম, রুগীর বয়স, রুগী পুরুষ না মহিলা, তারপরে RX লেখা থাকে, ওইখান থেকে ডাক্তার প্রেসক্রিপশন করে। আর বাম পাশে একটা ফাঁকা থাকে, কি লেখা থাকে কেউ কোনোদিন চিন্তা করে নাই। কি লেখা থাকে খেয়াল করেন। আপনি ডাক্তার দেখাতে গেছেন,
আপনার মাথার ব্যথা নিয়ে গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন। ডাক্তার জিজ্ঞাসা করছে মাথা ব্যথাটা ঠিক কোন সময় করে, খালি পেটে না ভরা পেটে? মাথা ব্যথা করলে সামনের থেকে পিছন দিকে যায় নাকি পিছন থেকে সামনের দিকে আছে? মাথা যখন ব্যথা করে তখন কি আপনার চোখে দেখতে সমস্যা হয়? মাথা ব্যথা কি গরমের দিনে একরকম, শীতের দিনে একরকম হয় কিনা? ডাক্তার আপনার মাথা ব্যথার কথা শুনেছে, আর বাম পাশে চিকন যে জায়গা, ওই জায়গায় ছোট্ট ছোট্ট করে কি যেন লিখে রেখেছে। আপনি জিজ্ঞাসা করেন নাই, আপনি বুঝতেও চান নাই, কিন্তু বাম পাশের ওই জায়গায় লেখা আছে। যদি কেউ প্রশিক্ষিত ডাক্তার হয় তাহলে ডাক্তার এখানে কি লিখেছে জানেন? ডাক্তার আপনাকে জিজ্ঞাসা করে, আপনার পরীক্ষা দেখে, ইনভেস্টিগেশন দেখে আপনার যে রোগটা সে বুঝতে পেরেছে, তার মেডিকেল সায়েন্সে যে রোগ ধরা পড়ছে, ওই রোগটার সংক্ষেপে সংক্ষেপে এই জায়গায় লেখে লেখে নোট করে রেখে দিয়েছে। এরপরে আপনাকে ঔষধ দিবে। ভালো করে যদি খেয়াল করেন, একটু মিলায় নেন, আপনার ঔষধের ক্ষেত্রে ডাক্তার 4টা জিনিস উল্লেখ করেছে। ঔষধের নাম লিখেছে, ঔষধের পাওয়ার দিয়েছে, কত পাওয়ারের ঔষধ খাবেন, ঔষধটা সকালে খাবেন না রাত্রে খাবেন, এইটা যেরকম উল্লেখ করেছে, সাথে সাথে ঔষধটা কতদিন চলবে এইটা আপনার জন্য লিখে আপনাকে একটা প্রেসক্রিপশন দেয়। ঠিক কিনা? কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কোরআনকে প্রেসক্রিপশন বানালাম। বান্দা, তোমার চলতে কি লাগবে, বলতে কি লাগবে, তোমার অর্থনীতি কেমন হবে, তোমার সমাজনীতি কেমন হবে, মানুষের সাথে বিহেভিয়ার কেমন হবে, তোমার যদি সমস্যা হয় ওই সমস্যাগুলোর সমাধান কেমন করে করবে। কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না, আর কোনো পয়গম্বর আসবে না, কিন্তু আমি কোরআনকে মাওয়েজা করে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি প্রেসক্রিপশন বানায়া দিলাম। চাপাই নবাবগঞ্জের এক লোক এই ওয়াজ শুনে আমার কাছে আসছে, হুজুর কোরআন নাকি বিরাট বড় প্রেসক্রিপশন। আমার গলার এই জায়গায় একটা দাউদ হয়েছে, বহুদিন দাউদ ভালো হয় না, আর কোমরের পিঠে এই জায়গায় একটু ব্যথা, মেহেরবানি করে এই 2টার ওষুধ একটু বাইর করে দেন। এই লোক যদি আমার কাছে আসে, ঝামেলা আছে কি নাই ভাই? আমি কোত্থেকে দাউদের ওষুধ বার করব, কোত্থেকে আমি মাজা ব্যথার ওষুধ বার করব? তাহলে আপনি যে বললেন কোরআন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য প্রেসক্রিপশন, 2 কথা 2 রকম হলো, মেলানোর দরকার আছে কিনা? আপনারা কি কথা বুঝতেছেন? আপনারা কিন্তু চেয়ারম্যান সাহেব, সবাই মাটিতে বসা, আপনারা চেয়ারে বসা। যাওয়ার আগ দিয়ে নামগুলা লিস্ট করে নেবেন, গণহারে 2000 টাকা করে ধরবেন যারা চেয়ারে বসছে। ঠিক আছে না? আল্লাহ ওনাদেরকে ইজ্জত দিছে, অতএব ইজ্জতওয়ালা লোকের ইজ্জত রাখা লাগবে। মিনিমাম 2000, কেউ জানি নামে না যেতে পারে, সবগুলা মুখ চিনে রাখেন। যেগুলা পিচ্ছি বসে আছো, আব্বা আম্মার থেকে ধরে নিয়ে আসবো কিন্তু টাকা, মনে রাখো। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। তাহলে কোরআনুল কারীম আপনার আমার জন্য চিকিৎসা বললাম, কিন্তু কোথায় আমার মাজা ব্যথার চিকিৎসা, কোথায় আমার চোখের চিকিৎসা? কোরআন থেকে গবেষণা করলে এটাও পাওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ বলছেন কোরআন তোমাদের জন্য প্রেসক্রিপশন। তবে সব জায়গায় কোরআন ট্রিটমেন্ট করবে না। কোরআনের ট্রিটমেন্টের একটা মৌলিক জায়গা আছে, যেই জায়গায় ট্রিটমেন্ট করলে একটা মানুষ আদর্শ মানুষ হয়ে যেতে পারে। কোন জায়গা সেটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। নবী আমার বলছেন, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ, তুমি দেখতে কত সুন্দর, কত টাকাওয়ালা, দুনিয়ায় তোমার পজিশন কি, তোমার গায়ের রং কেমন, তোমার দুনিয়াতে স্ট্যাটাস কেমন, এইগুলো একটাও আল্লাহর কাছে কোনো ক্ষেত্রে মূল্যায়নের কারণ নাই। আল্লাহর কাছে মূল্যায়ন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি আল্লাহকে কতটুকু ভয় করো, তোমার অন্তরটা কতটুকু আল্লাহমুখী হয়ে তৈরি হয়েছে। আল্লাহ নবী বলছেন, তোমার অন্তর ঠিক, তোমার সব ঠিক, তোমার অন্তর ঠিক নাই, তোমার কিছু ঠিক নাই। অতএব কোরআন যেটা ঠিক করে, এমনভাবে মানুষের অন্তর ঠিক করে সে যেন জান্নাতের সার্টিফিকেট পায়। এই জন্য কোরআন বলতেছে, কোরআন ছাড়া অন্তর ঠিক হয় না, আর অন্তর ঠিক না হলে বাহ্যিক কোনো কাজ দিয়া জান্নাতে যাওয়া যায় না। ঠিক না?
বাংলাদেশে অনেক প্লেয়ার ছিল, রাত্রেবেলা 70 রাকাত তাহাজ্জুদ ফাটাতো, ফজরের নামাজের পরে যাই নামাজ খুঁজতো, তবলিগের ময়দানে সকলের আগে আখেরি মোনাজাতে বসে থাকতো, ভোটের শুরুতেই শাহজালালের মাজারে যেয়ে আগেই দোয়া করে শিরিক করত। ছিল কিনা? ওই বেটিও তো মুসলমান নামদারি, কিন্তু ওই ইমান কি কাজ দিবে? এই জন্য আপনাকে আগে বুঝতে হবে, আপনাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত হলে কেউ সার্টিফিকেট দিতে পারে না, একমাত্র সার্টিফিকেট আপনাকে দিতে পারে কোরআন। আপনি কত লম্বা এইটা আপনার কি ভাই জান্নাতে যাওয়ার জন্য কাজ দিবে? বাটু আপনি কাজ দিবে? আপনার চামড়ার রং ধবধবা সাদা কাজ দিবে? আপনি কালির মতো কালো, আপনার কি এইটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হবে? জীবনে বহুত লম্বা মানুষ দেখছি আমি, বহু জায়গায় গল্প করি, কিন্তু একটা মানুষ দেখছি জীবনে লম্বা কাকে বলে। একবার হজে গেছি, হজে যাওয়ার পরে আমি তওয়াফ করতেছি, তা আমার আব্বা আমাকে অনেক আগে 2004 সালে প্রথম হজে যখন গেছি তখন আমাকে নসিহত করছে, হজের ময়দানে ব্যাপক ভিড় হয়, এক মানুষ আরেক মানুষের সাথে ঘুতা লেগে যায়, পায়ের সাথে পায়ের টক্কর লেগে যায়, খবরদার ঘুতা লাগলে পিছন দিকে তাকাবা না। কেউ ইচ্ছা করে লাগায় না, কিন্তু তুমি পিছনে তাকানো মানে জবাবদিহিতা তলব করা। ওই লোক তখন মনের মধ্যে কষ্ট পাবে, অনিচ্ছায় লাগাইছে, কিন্তু তার দিকে আমি তাকালাম। আমি ওই ওয়াজ ফলো করে জীবনে যত হজ করছি কখনো পিছনে ডানে বামে তাকাই না, যতই গুতাগুতি লাগুক। কিন্তু ওইবারে যাওয়ার পরে দেখি এক লোক খালি আমার গালের মধ্যে গুতা লাগায়। সমস্যাটা হচ্ছে বাঙালি সব জায়গার ঘুতা সহ্য করতে পারে, দুই জায়গার ঘুতা সহ্য করতে পারে না। একটা হচ্ছে কেউ যদি গালে মারে তাহলে মুসিবত আছে, আর 2 নম্বর যদি গেডি ধরে তাহলে আর সহ্য করা যায় না, বলে তুই মারবি মার, আমার পাছায় মার, ঘাত ধরলি কেন? কথা ঠিক কিনা? সব জায়গার আঘাত সহ্য হতে পারে, গালের আঘাত কিন্তু সেন্সিটিভ। এখন আমি তো আপ করতেছি, ওই লোক খালি আমারে ঘুতায়। অনেকক্ষণ পরে চিন্তা করছি কিছু বলবো না, কিন্তু যেই লোক আমাকে এত ঘুতায় ওই লোকের অন্তত চেহারাটা দেখি। ডান দিকে ঘুরে তাকাইছি, তাকায় দেখি লোক নাই, কিন্তু আমাকে ঘুতায়। খানিকক্ষণ পরে খেয়াল করে দেখি লোক আছে, কিন্তু যেই লোক আমাকে ঘুতায় আমি তাকানোর পর ওর পেট দেখতে পাই, মুখ দেখতে পাই না। মাথা উঁচু করে দেখি আমার থেকে 2.5 হাত উঁচু। ওই লোক আসলে আমার ঘুতাই না, ওই লোকের তুলনায় আমি এত বাটু, ওই স্বাভাবিক হাঁটলেই আমার এইসা লম্বা লম্বা। আরেকবার দেখি টিভির মধ্যে খেলা হচ্ছে, কি রে হেলমেটের ভিতর দিয়ে দেখি মাঝে মাঝে খালি আলো জ্বলে আর বন্ধ হয়। চিন্তা করলাম হেলমেটের ভিতর তারাবাতি কেমনে লাগালো। খানিকক্ষণ পরে খেয়াল করে দেখি আসলে তারাবাতি না, যেই প্লেয়ার খেলতেছে ওই প্লেয়ার মুখের মধ্যে চুইনগাম রাখছে। মাঝে মাঝে যখন চুইনগাম চাবায় তখন দাঁত দেখা যায়, বাকি সময় অন্ধকার। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের বুঝ দেওয়ার জন্য বললাম, দুনিয়ায় আপনি কত ধলার, কত কালা, কত লম্বা, এইগুলো আপনার জান্নাতে যাওয়ার কারণ অথবা বারণ নয়। জান্নাতে যেতে হলে কোরআনের দেওয়া সার্টিফিকেট অনুযায়ী ফিটনেস লাগবে। কথা ঠিক কিনা? একটা উদাহরণ দেই যুবকেরা, মাথা ঠান্ডা করে দিলের মধ্যে ঢুকায় নাও। চাপায়ের একটা ছেলে হঠাৎ করে একদিন পেপার পড়তে বসেছে। পেপার পড়তে পড়তে হঠাৎ করে খেয়াল করে দেখে পেপারের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। লেখা আছে সেকেন্ড লেফটেন্যান্টে কমিশন র্যাঙ্কে সেনাবাহিনীতে লোক নিয়োগ দেওয়া হবে। যদি আপনি সেনাবাহিনীর সৈনিক পদে ঢোকেন, সারা জীবন যত আপনি কমিশন পান, যত আপনি প্রমোশন পান, আপনার প্রমোশনের শেষ হচ্ছে ওয়ারেন্ট অফিসার। ওয়ারেন্ট অফিসারের উপরে আর কোনোদিন প্রমোশন হবে না, ওইটাতে রিটায়ার্ড করা লাগবে, জানেন তো। কিন্তু আপনি যদি কমিশন র্যাঙ্কে ঢোকেন, সেকেন্ড লেফটেন্যান্টে, আপনি কোনোদিন বাংলাদেশ সেনাবাহিনীর চিফও হয়ে যেতে পারেন, কপাল ভালো থাকলে। যোগ্যতা কি? প্রাথমিক যোগ্যতা 4টা। গভীর মনোযোগ আমার দিকে তাকান। 1 নম্বর যোগ্যতা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কমসে কম 2nd ডিভিশন। 2 নম্বর যোগ্যতা 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। 3 নম্বর যোগ্যতা কোনো রকম ফৌজদারি মামলার আসামি হওয়া যাবে না, কেস কামারি থাকা যাবে না। 4 নম্বর যোগ্যতা শারীরিকভাবে ফিট হওয়া লাগবে।
চাপায়ের এক ছেলে এইটা দেখে বিরাট খুশি হয়ে গেছে। বেটা যা যা যোগ্যতা চাইছে প্রাথমিক নির্বাচনের জন্য সব আমার আছে। 1 নম্বরে চাইছে 2nd ডিভিশন, উভয়টাতে আমার গোল্ডেন A+। চাইছে 5 ফিট 6 ইঞ্চি, আমি বেটা 6 ফিট লম্বা। চাইছে কোনো ফৌজদারি মামলায় নাম থাকা যাবে না, আমার বাপ দাদার বংশে কারো ফৌজদারি মামলা নাই। দেখতে শুনতে 6 ফিট মানুষ, কেইসা স্বাস্থ্য, কেইসা সুন্দর, ফিটনেস তো আমার রেডি আছে। ওই ছেলে আবেদন করে দিছে। কিছুদিন পরে বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রাথমিক নির্বাচনের জন্য ঢাকাতে ধরেন তাকে, ঢাকা ওই যে চলে আসো কাগজপত্র নিয়ে। থানার থেকে কাগজ তুলছে, SSC HSC সার্টিফিকেট নিছে, এলাকাবাসীর দোয়া নিয়ে, মা বাপের দোয়া নিয়ে ঢাকায় রওনা হয়ে গেছে। সেনাবাহিনীর ক্যাম্পে যাওয়ার পরে বলছে প্রথমে তোমার কাগজ দেখাও। ওরে বাবা, চাইছে 2nd ডিভিশন, গোল্ডেন A+, দুইটাই ওকে। যাও পরের ডেস্কে যাও, থানা ক্লিয়ারেন্সের কাগজ দেখাও, বাপ দাদার বংশে কোনো ফৌজদারি মামলা নাই, ওকে। এবার খালিগা হয়ে যায়, সামনে যাও, সামনে দেখো ওই জায়গায় তো ওই জায়গায় দড়ি বান্ধা আছে, 5 ফিট 6 ইঞ্চি, তোমার হাইট ঠিক আছে কিনা মাপো। ওই বেটা 6 ফিট লম্বা, দড়ির নাক বাইতে গেছে ওর। বলছে বাপ রে লম্বা, তুই নিচ দিয়ে যা। এবার বলছে খালিগা হইয়া শারীরিক ফিটনেস পরীক্ষা হবে, এখন তোমরা সবাই সামনে দিকে হাত দুটা সোজা করো। সেই বলছে সামনে হাত দুটা সোজা করো, হাত দুটা সামনের দিকে সোজা করছে ওই ছেলে। ডান হাতটা টনটনা সোজা, কিন্তু বাম হাতের মাথার 4 আঙ্গুল একটুখানি বাঁকা। যেই বেটা পরীক্ষা নিচ্ছে সে বলছে আয় আয় হাত সোজা করো, বাম হাত সোজা কর, বাম হাত বেঁকা কেন তোর? বলছে স্যার আমার সব ঠিক আছে, খালি জন্মের থেকেই 4টা আঙ্গুল একটু সোজা হয় না, এছাড়া কোনো প্রবলেম নাই। বুঝে থাকলে চাপায়ের লোক একযোগে উত্তর দেন, 6 ফিট লম্বা, উভয়টাতে গোল্ডেন A+, বিরাট বড় ফৌজদারি মামলাহীন ব্যক্তিত্ব, দেখতে শুনতে হৃষ্টপুষ্ট, বুক নিঃশ্বাস নিলে 44 ইঞ্চি পর্যন্ত ফুলে যায়, কিন্তু বাম হাতের 4 আঙ্গুল একটুখানি ভাঁজ। এই লোকটাকে কি সেনাবাহিনীতে সুযোগ দিবে? যারা বললেন না তারা বোধহয় বোঝেন নাই, সুযোগ দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, এই কোরআন তোমার এমন প্রেসক্রিপশন, সব জায়গায় পরিবর্তন করবে না, করবে সব জায়গায় মৌলিক পরিবর্তন করবে। তোমাকে এমন নৈতিকতা সম্পন্ন মানুষ বানাবে, আদর্শিক মানুষ বানাবে, তোমার অন্তরকে বিশুদ্ধ বানাবে, তোমার আকীদাকে ঠিক করে দিবে। তোমার দুনিয়াতে টাকা কম থাকতে পারে, পাওয়ার কম থাকতে পারে, দেখতে অসুন্দর হতে পারো, আফ্রিকার গহীন কোনো জঙ্গলে বাস করতে পারো, কিন্তু কোরআন তোমাকে এমন ফিটনেস দিবে আর কেউ দিতে পারে না। কোরআনের ফিটনেস দিয়ে জান্নাতে যাওয়া যায়, এছাড়া অন্য কোনো উপায় নাই। আল্লাহ বলছেন 3 নম্বর কি দিবে? 3 নম্বর হচ্ছে তোমার জন্য হুদা। সবাইকে একসাথে বলতে হবে, বললেই 30 সওয়াব। কোরআন হচ্ছে আপনার আমার জন্য কি? আরেকবার বলেন। ওই পেছনের থেকে কোনো কথা বলে না, সামনের লোক খালি কথা বলে। ওনারা কি আমাদের সাথে না আলাদা? সাথে না আলাদা? বলেন না কেন আপনারা? কোরআনের নাম কে? হুদা। হুদা মানে পথ প্রদর্শক, হুদা মানে গাইডেন্স। কিন্তু বোঝানোর সহজের জন্য বলতেছি, হুদা মানে হচ্ছে আপনার জন্য আলো, যেই আলো আপনার ভিতর ইনস্টল হয়ে যায়। আপনারা যারা এখানে আছেন, আমি একটা এক্সাম্পল দিব। ছোট থেকে বড় সকলে কোনোদিন জীবনে যদি খেয়াল করে থাকেন তাহলে কথা বলবেন। আপনি কোনো একটা মহাসড়ক দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে হঠাৎ করে ব্রিজের উপরে উঠেছেন, ডান পাশে বাম পাশে গোল 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 করে পুরাটা কলাম দিয়ে আটকায় দেওয়া, ডান থেকে বাম থেকে কেউ যেন নেমে না যায়, পড়ে না যায়, এরকম করে আপনারা ছোট ছোট খুঁটি দিয়া ব্রিজের পাশ দিয়ে ব্রিজে ওঠার আগ দিয়ে রাস্তা বাউন্ডারি দেওয়া থাকে, দেখছেন? ওই রাস্তার যে ব্রিজের খুঁটি দেখবেন, ওই খুঁটির গায়ের মধ্যে লাল কালারের, হলুদ কালারের, সাদা কালারের অনেক সময় কি যেন লাগানো থাকে। দিনের বেলা কিছুই বোঝা যায় না, কিন্তু রাত্রেবেলা খালি ওইটার আলো পড়তে দেরি জল জল করে জ্বলে ওঠে, দেখছেন?
রাস্তার কোণার মধ্যে চিহ্ন দেওয়া আছে, এই রাস্তার ডান থেকে বামের দিকে গেছে, এইরকম করে তীর চিহ্ন দেওয়া আছে। রাস্তার আগে লেখা আছে সামনে বাজার, আসতে চলান, সামনে স্কুল, সামনে স্পিড ব্রেকার, সাইনবোর্ড দেওয়া আছে। এরকম দেখেছেন আপনারা? দিনের বেলা কিছুই দেখা যায় না, রাত্রেবেলা আপনার মোটর সাইকেলের হেডলাইট পড়লে, গাড়ির আলো পড়লে আগুনের মতো জ্বলজ্বল করে জ্বলে ওঠে। এইটা কি কখনো খেয়াল করেছে? ভালো করে মাথার মধ্যে ঢুকায় নেন আর বোঝার চেষ্টা করেন, ওই যেটা আপনার জল করে জ্বলে উঠলো, ওর ভিতরে কি আলো আছে? ওইটা রিফ্লেক্টর স্টিকার, আপনার আলো পড়লে ওইটা জ্বলে উঠবে। আল্লাহ বলছেন কোরআন হচ্ছে তোমার জন্য হুদা। একবার যদি হৃদয় ইনস্টল করে নাও, কত দূর পর্যন্ত যেতে হবে, কি তুমি দেখতে পারবা, কোন জায়গায় যায় তোমার চোখ নিচু হয়ে যাবে, তোমার কান কোন পর্যন্ত ব্যবহার হবে, জমির আল কোন পর্যন্ত কাটবা, কোন পুরুষের সাথে কথা বলবা, কোন পুরুষের সাথে কথা বলবা না, তোমার মোবাইল ব্যবহারের ক্ষেত্রে তোমার চোখ কোন জায়গায় যায় বন্ধ হয়ে যাবে, কোন জায়গায় খুলবে। তুমি যদি কোরআনকে হুদা হিসেবে নিয়ে নাও, ও জল জল করে তোমাকে গাইড করবে। আল্লাহ বলছেন কোরআন হচ্ছে তোমার জীবনে এই রকম আলো। সুবহানাল্লাহ। 4 নম্বরে কোরআন হচ্ছে রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এটা হচ্ছে ইমানদারদের জন্য রহমত, ইমানদারদের জন্য দয়া। এই কোরআন দুনিয়ায় মুসলমানদের জন্য রহমত, কবরে রহমত, হাসরে রহমত। আমার নবী বলছেন কোরআন কিয়ামতের দিনে আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়ে যাবে, ওয়াল কোরআন ইয়াশফান, মানুষের জন্য সুপারিশ করবে, আল্লাহর সাথে ঝগড়া লাগায় দিবে। আল্লাহ এই কোরআনওয়ালারা রাত জেগে জেগে তেলাওয়াত করেছিল, নামাজে পড়েছিল, আমাকে মহাব্বত করেছিল, আমার আইন যেন জমিনে বাস্তবায়ন হয়, তার পক্ষে ওই বান্দা সরব ছিল, সংগ্রামী ছিল। আজকের দিনে বিপদে পড়ছে, গুনাহ বেশি, আমি তাকে জাহান্নামে যেতে দিব না। কোরআন আল্লাহর সাথে ঝগড়া করে আল্লাহর দেওয়া পাওয়ার নিয়ে শাফাত করে ওই মুসলমানদেরকে জান্নাতে নিবে। তাহলে এই কোরআন আপনার জন্য রহমত, আমার জন্য রহমত। এই কোরআন হচ্ছে আলো, এই কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার ফিটনেস সার্টিফিকেট। আর এই কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন। এবার একসাথে উত্তর দিবেন, এই কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? কিছুটা হলেও আমরা এখন বুঝতে পেরেছি যে এই কোরআন আমাদের জীবনে দরকার, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, আমরা যদি এই বুঝটা আমাদের মাথার মধ্যে নেই আর কোরআনুল কারীম যদি আমরা শুনি, তাহলে এই কোরআন আমাদেরকে বেনিফিট দিবে, ঠিক কিনা? যারা আমার কথা এই মাঠে সরাসরি প্রথম শুনছেন, তারা অনেকেই ভাবতেছেন আলহামদুলিল্লাহ সাইফুল্লাহ ভাই তো ওয়াজ শুরু করে দিছে, তাই না ভাই? আমি আমার ভাষায় বলি, আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই। এতক্ষণ তাহলে হলো কি জিজ্ঞাসা আছে না? আমি আমার ভাষায় বলি, এতক্ষণ একটু আল বানলাম। আল আল বান্দা বোঝেন? আপনারা যে আম গাছের নিচে থালা বাঁধেন, আমাদের এলাকায় থালা বলে, আপনারা কি বলেন? হ্যাঁ, আচ্ছা, মানে পানি যেন চলে না যায় এই জন্য সুন্দর করে আপনারা বেঁধে দেন, তাই না ভাই? এখন কোনো জমিতে যদি আইল না থাকে, পানি থাকবে ভাই? অনেক টাউট আছে দেখবেন, একজন জমি সেচ দিছে, ও বুদ্ধি করে আইলের নিচ দিয়ে কোদাল মারে আবার আইল জায়গা মতো রাখছে। এখন ইনার পানির প্রেসারে ওই জায়গা গেছে ভাঙ্গে। ওই লোক তো মনে করছে আমার জমি পানি ফুল, আইসে দেখে পানি নাই, ওক ধরেছে, এই আইল কাটছিস কেন? বললেই হবে নাকি, ধসে গেছে। আসলে কিন্তু কোদাল মারে জায়গা মতো ও হালকা করে রাখছে। এরকম কিছু টাউট লোক থাকে এলাকায়, আছে না ভাই? প্রিয় ভাইয়েরা, এখন আমার বক্তব্য হচ্ছে, আল যদি না থাকে, জমির পানি যদি না থাকে, তো আপনার আমার ওয়াজের আল যদি না থাকে, তো এই ওয়াজ আপনাকে আমাকে বেনিফিট দিবে কিভাবে? আমাদের অধিকাংশের জিজ্ঞাসা, এত মাহফিল, এত ওয়াজ, যাই কই হুজুর, কোনো পরিবর্তন নাই, হাজারে হাজার বক্তা, লাখে লাখে শ্রোতা, কিন্তু আমাদের চেঞ্জ নাই, বলে কিনা? আমি বলি আল না থাকলে চেঞ্জ হবে না। এই জন্য আপনাদের কেন ওয়াজ শুনতে আসছেন, এই বোধের জায়গা জাগ্রত করার জন্য আমি একটু আল দিলাম। এখন যদি বলেন হুজুর একটু ওয়াজ করেন, তাহলে ওই আইলের ভিতরে আমরা একটুখানি চাষাবাদ করতে চাই। আছেন আপনারা ভাই? শুনতে রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন আপনারা?
তবে সবার রাজি থাকার দরকার নাই, কেননা আজকে সবার জন্য ওয়াজ হবে না। যাদের বয়স 40-এর উপরে আপনাদের জন্য গণছুটি ঘোষণা করা হলো, আপনারা বাড়ির যান মুরব্বীরা, আপনাদের ওয়াজ আজকে হবে না। আজকে ওয়াজ হবে শুধুমাত্র ইয়াংদের জন্য ইনশাআল্লাহ। তবে মুরব্বীরা বাড়িতে যায় লাভ নাই, কেননা সব আমার চাচি আম্মারা ভাবিরা সব চলে আসছে, বাড়ির চাবি উনাদের কাছে, আপনাকে যায় খলায় বসে থাকা লাগবে, ঠিক না ভাই? তার থেকে ভালো এখানে বসে থাকাই ভালো। তাহলে আপনারা কিছু কথা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করেন। তকবীর দেওয়া লাগবে না, থামেন থামেন, তকবীর দেওয়া লাগবে না, তকবীর দেওয়া লাগবে না, হাত নামান, হাত নামান। আগে আপনারা সিদ্ধান্তে আসেন আমার সাথে যে আপনাদের হাতের মোবাইলে যদি ডিস্টার্ব না থাকে, গিরিজে যদি প্রবলেম না থাকে, আর হাত তোলার মানে যদি সোজা করে হয়, হাত তোলার মানে এরকম 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 যদি না হয়, হাত সোজা করা মানে যদি এরকম হয়, তাহলে একসাথে সকলে এই সোজা করে হাত তুলবেন, আর হাত তোলার পরে ডানে বামে তাকায় দেখবেন কারা কারা হাতটা তুলতে পারে নাই। রাজি আছেন সবাই? সবাই রাজি? প্রবলেম যদি থাকে ভিন্ন কথা ভাই। অনেক সব দরজায় খুলতে লাগলে যে শব্দ হয় না এরকম না, কিছু দরজা আছে দেখবেন খুলতে লাগলে খুব শব্দ হয়। মোবাইল নাই, কে কে দরজা লাগালে এলাকার লোক সবাই জানতে পারে, আছে না? দেখুন আপনার যদি মোবাইল না থাকে তা আপনি তো সোজা করতে পারবেন না, গিরিজ দেননি, মোবাইল দেন। আর আল্লাহ যদি মোবাইল গিরিজ দিয়ে রাখে আর আপনি যদি হাত সোজা না করেন তো খবর আছে। টান টান করে দুটো হাত সোজা করেন। সবাই করছেন? শক্ত করছেন? মাজা টান হইছে, মাজা টান হইছে। এবার একটু পিছন দিকে দেন, পিছনে জোরে জোরে, এবার একটু সামনে দেন, মাশাআল্লাহ। এবার একটু সোজা করেন, এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন। এবার একটু রিল্যাক্স করে বসেন, হাত দুটা সোজা করেন, হাত সোজা করেন, রিল্যাক্স করে বসেন, একটু নড়ে চড়ে বসেন। এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই, চেহারাগুলো দেখেন, ডানে বামে তাকান, উঠাইছে সবাই। এবার হাত সোজা করেন, সোজা সোজা। এবার গলাটা একটু পরিষ্কার দেন, সামনে না ওই পেছন থেকে পরিষ্কার দিবেন, সামনে চুপচাপ থাকেন। 5টা খুঁটির পরে যারা আছেন তারা একটু গলাটা পরিষ্কার দেন। হ্যাঁ মাশাআল্লাহ, হাত সোজা করেন, এবার সোজা করেন, সোজা করছেন। এবার একটু নড়াচড়া দেন, জোরে 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 জোরে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নড়াইছেন সবাই। এবার হাত সোজা করেন এক ধাক্কায় দিয়েছেন। এবার এবার বুক বরাবর নেন, এই বরাবর, হ্যাঁ। বাকি ওয়াজ এইভাবে হবে। রেডি সবাই? এবার আকাশ বাতাস মুখরিত করে আমরা একটা তাকবীর দেব ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? যারা হাজার বলার পরেও জোরে তাকবীর দিতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, ভুল করে বলছেন না ভাই? আচ্ছা, এবার যারা দিতে পারবেন হিম্মত করে একটা তাকবীর, জীবনে কোনোদিনও এই মাঠে সহ আপনার লাইফে এইরকম বলিষ্ঠ কণ্ঠে তাকবীর দেন নাই, এরকম একটা তাকবীর দিতে যারা রাজি তারা বলেন আল্লাহুম্মা আমিন। ওই যে পেছনে 4 ভাই এরকম করে আছেন কেন? আপনার না এরকম করে থাকার কথা, পেস্ট কালারের জামা দেখতে পাচ্ছি কিন্তু আমি, একজন পাঞ্জাবি, 3 জন গেঞ্জি, একজন টি শার্ট। রেডি হয়েছেন সবাই? রেডি আছেন? এই জার্সিওয়ালা হাত এরকম করে থাকার কথা। রেডি হয়েছেন সব? রেডি? এবার আকাশ বাতাস মুখরিত করে আমরা একটা তাকবীর দিতে চাই। রেডি আছেন সবাই? রেডি সবাই? আল্লাহু আকবার বলে উপর দিকে মারবেন, মারার পরে আবার হাত নামায় নেবেন। রেডি সবাই? ইনশাল্লাহ দেখি কিরকম একটা তাকবীর হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে
আলহামদুলিল্লাহ, হাত নামান। শয়তান আছে আর এদিকে সোনা মসজিদ রাস্তার কাছাকাছি, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য বাংলাদেশেও কত দল আছে, পার্টি আছে যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালা দাড়িওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইন্ডিয়ান আধিপত্যবাদের বিপক্ষে থাপ্পড় লাগানোর বাংলাদেশ। ওই বাংলাদেশ আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, আল্লাহু আকবারের পক্ষে যারা না, তাদের পক্ষে আমরা না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। কিছু মানুষকে শয়তান বুঝাইছিল, রাত গভীর হয়ে গেছে, অনেকক্ষণ শুনেছি ওয়াজ, এখন বাড়ির চল। ওই শয়তান আর নাই, ঠিক কিনা? এখন অন্তত আরো 1 ঘন্টার চার্জ হয়ে গেছে, ঠিক কিনা ভাই? আমাদের কোনো শক্তি নাই, কিন্তু ইমানদাররা শক্তি দিয়ে কখনো পৃথিবীতে যেতে নাই। ইমানদার জিতেছে ইমানের বল দিয়ে আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, ঠিক কিনা? ওই বদর থেকে ইয়ারমুক, পুরা প্রান্ত থেকে প্রান্ত ইসলাম বিজয়ী হয়েছে। আজকে গাজার মুসলমানকে তোমরা মারো, কিন্তু আমরা তোমাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যতই মারো আমাদেরকে মিটায় দিতে পারবা না। আমাদেরকে মারবা, এই রক্তের প্রতিটা ফোঁটা থেকে এক একটা বিপ্লবীর জন্মগ্রহণ করবে। সেই দিন আমাদের সামনে আসবে, যেই দিন তোমরা গাছের পিছনে যে আড়ালে দাঁড়াবা, গাছ বলবে রেহাই নাই, আমার পিছনে ইহুদির বাচ্চা লুকায় আছে, একটা একটা করে খতম করা হবে। ওই শতাব্দী, এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। আগামী 12ই মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে ঢাকায় ইনশাআল্লাহ। এই প্রোগ্রামের ধারাবাহিকতায় আগামী 12ই মার্চ 3টার সময় যারা ঢাকাতে যেতে পারবেন পুরা বাংলাদেশের 5 কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। আপনার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে, ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতাকা নিয়ে কিচ্ছু করতে পারি নাই। আমার বাড়ির সামনে থেকে কেন্দ্র মসজিদ, শহীদ মিনার, এই পর্যন্ত আমি মার্চে নেমে আসছি। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, গাজাবাসী তোমাদেরকে আমরা ভুলি নাই। এই স্লোগানে আগামী 12ই মার্চ শনিবার দুপুরবেলা পুরা বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা শরীক হবেন তো ইনশাআল্লাহ? মিজানুর রহমান আজহারি ভাই, শায়েখ আহমদুল্লাহ, আল্লামা মামুনুল হক, আমার দেশের সম্পাদক, আমাদের সম্মানিত মাহমুদুল হাসান সাহেব সহ বাংলাদেশের সকল ক্রিকেটার, সকল ঘরানার আলেম ওলামা সকলে আগামী 12ই এপ্রিল শনিবার ইনশাআল্লাহ এই গণজমাবেশ, যে যার জেলা থেকে, থানা থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে, বাচ্চা কাচ্চা সকলে, আমরা গাজাবাসীর জন্য কিচ্ছু করতে পারি নাই, কিন্তু তাদের সমর্থনে আমি রাস্তায় নেমে এসেছি। আল্লাহকে দেখাই, আল্লাহ এইটুকুই আমার সামর্থ্য ছিল, আমি শরীক হয়েছি, পারবো ইনশাআল্লাহ। তারিখ কত, বার কি, সময় কখন? কোনো কারো আহ্বান নাই, কোনো কারো ব্যানার নাই। আমরা আমাদের দাবিতে পাড়া থেকে, মহল্লা থেকে, মসজিদ থেকে, ইমাম মুয়াজ্জিনের নেতৃত্বে বা জোহর থেকে আমরা পুরা দেশে বের হব ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? নাকি ওই দিন দুপুরবেলা ঘুমায় যাবেন? অনেক রোদ, হালকা বৃষ্টি, শরীর খারাপ, যাইয়ে কি হবে এরকম শয়তান বুঝ কিন্তু দিবে, ঠিক কিনা? কিছু না হলেও আমার যতটুকু করার আমি আমার দায়িত্ব থেকে আসছি ভাই, এমন কিছু হবে না আমি জানি। ওরা যে বদমাইশ, আমার এই দাবি ওই পর্যন্ত না পৌঁছাক, কিন্তু আল্লাহর কাছে আমার দাবিটা পৌঁছাবো চলেন আর দেরি না করে আমরা তাহলে এখন মূল আলোচনার মধ্যে একটু প্রবেশ করি। সময় একবারে সংকীর্ণ, কেউ অলসতা না করে সকলের সমস্বরে আমার সাথে আজকে তাফসিরে প্রবেশ করব। কণ্ঠ ছেড়ে দিয়ে সকলে পড়েন, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনার নিয়তে ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা সকলে একসাথে পড়ে।
রহমানির রহিম ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين ঠান্ডা মাথায় গভীর মনোযোগে বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন ও আমার হাবিব আপনার প্রতি দায়িত্ব দেওয়া হলো ওয়াতলু আলাইহিম আপনি আপনার উম্মতের কাছে এই বার্তাটা তেলাওয়াত করেন কোন পর্যন্ত কিয়ামত পর্যন্ত অনাগত উম্মতের জন্য এই বার্তাটা আপনি জানায় দেন তেলাওয়াত করে জানান কি জানাবেন আল্লাহ বলছেন নাবা এমন একটা সংবাদ আল্লাযী যাকে আতাইনাহু আমার পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল আয়াতিনা আমার স্পষ্ট নিদর্শন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল্লাহ এখানে কার কথা বলতে বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই জায়গায় ফিরআউনের কওমের একজন লোক তার নাম ছিল বালআম ইবনে আবার তার কথা বলতে বলেছেন হযরতে ইবনে আমর বলতেছেন আল্লাহ মূলত এর কাছে উমাইয়া ইবনে আবি সালতের কথা বলতে বলেছেন ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই তার তাফসিরের মধ্যে লিখছেন আল্লাহ এই জায়গায় এমন কতকগুলা দোষণীয় অভ্যাসের কথা বলেছেন ওইটা আল্লাহ ব্যক্তির ক্ষেত্রে বললেও কিয়ামত পর্যন্ত যার ভিতরে এইটা পাওয়া যাবে আল্লাহ মূলত তার ব্যাপারে কথা বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে হযরত মাসউদ বলতেছেন আল্লাহ কেন এই জায়গাতে হযরতে বালআম ইবনে আবারের কথা কেন বলতে বললেন বালআম ইবনে আবার ফেরাউনের কওমের এমন একজন লোক ছিল যার আল্লাহর কাছে কোনো বিষয় হাত তুলতে দেরি কবুল হতে দেরি হতো না ওই লোকের কাছে একবার ফেরাউনের লোকেরা গেল যাওয়ার পরে বলল আপনার কাছে আমরা একটা দোয়ার প্রস্তাব নিয়ে আসছি কি দোয়া বলে আমাদের কওমের মধ্যে এমন একজন লোক আসছে আমাদের কওমকে বিভক্ত করে দিচ্ছে ফেরাউনের সাথে গন্ডগোল বাঁধাইছে আপনি তার বিপক্ষে একটু বদদোয়া করবেন সে যেন ধ্বংস হয়ে যায় বলে লোকের নাম কি বলে মূসা বলে মূসার ব্যাপারে তো আমিও কিছু কথা শুনছি কি শুনেছো বলছে মূসা তো একটা ব্যতিক্রম মানুষ সে যখন তার ডান হাত বগলের নিচে দেওয়ার পরে যখন বের করে রাত্রেবেলা হাত দিয়ে এমন আলো বের হয় সূর্যের মতো প্রখর কিন্তু তার হাত পড়ে না আবার যখন হাত বগলের নিচে নেয় সাথে সাথে আলো বন্ধ হয়ে যায় মূসার ব্যাপারে শুনেছি এক পাল মেষ নিয়ে মাঠের মধ্যে চড়াতে যায় যাওয়ার পরে ঘুমায় যায় কিন্তু হাতের যে লাঠিটা মাটির মধ্যে গেড়ে দেয় দিয়ে ঘুমায় থাকে তার কোনো একটা মেষ যদি দুষ্টামি করে পালের থেকে বের হয়ে অন্যদিকে দৌড় দেয় ওই লাঠি একাই জেগে যায় যে ওই মেষকে পিটায়া পালের মধ্যে ঢুকায় আবার নিজেই সেই জায়গায় এসে দাঁড়ায় যায় যেই লোক ঘুমানোর পরেও তার লাঠি কাজ করে যেই লোক হাত বের করলে তার আলো বের হয় ওই লোক তো জাদুকর হতে পারে না হতে পারে সত্য লোক অতএব তার নামে আমি বদদোয়া করতে পারবো না সাথে সাথে বালাম ইবনে আবারের কাছে ফেরাউনের লোকজন 2 নম্বর টোপ দিয়ে দিল বলল শোনো তোমার ওয়াজ শোনার জন্য আমরা আসি নাই এগুলা ঘটনা যে মূসার ঘটে গেলে আমরাও জানি কিন্তু তোমার কাছে আসছি তোমারও স্বার্থে কি স্বার্থ বলে তোমার কাছে আসছি তোমার দোয়া কবুল হয় কিন্তু এরকম আরেকটা লোক যদি রেডি হয় তাহলে তোমার যে প্রভাব প্রতিপত্তি তোমার যে খানকা শরীফে তোমার যে হাদিয়া তোফা তোমার কাছে আর লোক আসবে না মিয়া ওর কাছেও যাবে অতএব বদদোয়া করে ধ্বংস করে দিতে পারলে তুমি একাই হিরো এখন বুঝো তোমার ভালো না কোনটা যদি মন চায় দোয়া করো সে সত্য জানার পরেও আল্লাহর কাছে হাত তুলে বল আল্লাহ মূসাকে তুমি ধ্বংস করে দাও সাথে সাথে বালামের প্রতিও ওহী আসলো আহাদা বালামের প্রতি আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো আল্লাহ তাকে জানায় দিলেন তুমি সত্য জানার পরেও হক প্রকাশিত হওয়ার পরেও ইচ্ছা করে আল্লাহর আয়াত অস্বীকার করলে এই জন্য আজকের থেকে যতদিন বেঁচে থাকবে তোমার আর কোনো দোয়া কবুল করা হবে না আল্লাহ এই নিয়ামত থেকে তোমাকে মাহরুম করে দিলেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব টনটন করে উত্তর দেন সময় সংক্ষেপ আপনার আমার সমাজে এরকম লোক আছে কিনা যেই লোক আল্লাহর আয়াত জানে আল্লাহর হুকুম জানে কোনটা আল্লাহর বিধান ওইটা তার কাছে ক্লিয়ার থাকার পরেও সে আল্লাহর হুকুমের পায়বন্দি করে না অনুসরণ করে না আল্লাহর হুকুম জানার পরেও ইচ্ছা করে অমান্য করে এরকম লোক আছে না নাই দেখেন তো একটা লোককে আমি চিনাই দেই আপনারা চিনতে পারেন কিনা আপনার এলাকার সাথে মেলে কিনা ঈদের আগে রমজানের 27 তারিখ
চাঁপাইনবাবগঞ্জে ঢাকার থেকে ফিরবে, অফিস ছুটি হয়েছে, আসছে গাবতলী, বাসে সিট নাই, কোনো রকম একটা চাপাইগামী বাসের সিটের নাই, কিন্তু তারপরে উঠে পড়ছে ভিতরে, উঠে দেখে পা ফেলার জায়গা নাই, মধ্যে দাঁড়াইছে, মধ্যের রডটা ধরে ডান দিক ফিরতে পারে না, বাম দিক ফিরতে পারে না, কিন্তু ঈদ বলে কথা, তারপরে বাড়িতে আসা লাগবে। ওই লোকটা বাড়ির দিকে রওনা হয়েছে, হায় রে কষ্টের কষ্ট, দাঁড়ানোর মতো পর্যন্ত জায়গা নাই। যেই না বাসটা সাভার পর্যন্ত আসছে, হঠাৎ করে তার কানে গেছে আসরের আজান সাভারের মসজিদ থেকে হচ্ছে, হাইয়া আলাস সালাহ। ওর মনের মধ্যে মনে হয়েছে আসরের নামাজ তো পড়া লাগবে, কিন্তু ওই লোক যে নামবে, বাস তো দাঁড়ায় না, অজু নাই, অজু করার বুদ্ধি নাই, ভিতরে যে তায়াম্মুম করবে পরিবেশ নাই, সিজদাতে দিবে কেবলা ঠিক করে প্রথম রাকাতটাই দাঁড়াবে ওই রকম পরিবেশ নাই। ওই লোকের ভিতরে তরপানি, হায় হায় রে কেমনে নামাজ মিস হয়ে গেল, কেমনে আসর পড়ব, কিন্তু কোনো উপায় নাই। এই তরপাইতে তরপাইতে ওর আসরের রক্ত চলে গেছে, মাগরিব চলে আসলে বুঝে থাকলে উত্তর দিবেন একসাথে, এই যে আসরটা পড়তে পারলো না এই লোক, এইটা কি সে ইচ্ছায় বাদ দিছে না অনিচ্ছায়? অনিচ্ছায়। ইচ্ছা ছিল কিন্তু উপায় বের করতে পারে নাই। কিন্তু আপনার চাপায়ে, আপনার এলাকায় এরকম লোক আছে কিনা, আসরের আজান হয়ে যায়, উনি মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, আসরের আজান হয়, চায়ের দোকানে আড্ডা মারে, বাজারে দোকানদারি করে, মাঠের মধ্যে কাজ করে, বিছনায় শুয়ে শুয়ে মোবাইল চাপে, মসজিদের আশপাশে আড্ডাবাজি মারে ঘুরে বেড়ায়, কিন্তু মসজিদে নামাজ পড়তে আসে না, সুযোগ থাকার পরেও নামাজ পড়ে না। তাহলে এই লোকটা যে নামাজ পড়লো না, এই লোকটা কি নামাজ বাদ দিল অনিচ্ছায় নাকি ইচ্ছায়? জোরে বলতে হবে, অনিচ্ছায় না ইচ্ছায়? আমার আল্লাহ বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তিরা আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার করে, এটা 1 নম্বর অপরাধ। 2 নম্বরে যারা আল্লাহর আয়াত জেনে বুঝে অপরাধ করে, আল্লাহ বলতেছেন সাথে সাথে শয়তান তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন সে নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। কথাটা মনে হয় বুঝেন নাই। অনেক সময় আমরা বাচ্চা কাচ্চাকে বকাঝকা করে, এই বাচ্চাই শয়তানি করবি না, বাদরামি করবি না, খবরদার দুষ্টামি করবি না, এটা শয়তানি কাজ বলি কিনা? এটার মানে কি? ওই বাচ্চা যেই কাজ করতেছে ওইটা শয়তানি, আপনি তাকে বলতেছেন এইটা করলে শয়তানের অনুসরণ করা হবে, কিন্তু আল্লাহ এই জায়গায় ওই কথা বলেন না। আল্লাহ বলছেন যেই বেটা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল, পিঠ দেখায় দিল, হুকুম পালন করলো না, এটা তার 1 নম্বর অপরাধ। যার এই দোষ থাকবে, আল্লাহ বলছেন ফাআতবাহু, তাকে অনুসরণ করবে। আর শয়তান, শয়তান এখানে ফাইল, আল্লাহ বলছেন শয়তান তার অনুসরণ করবে। একবার যার শয়তান পিছে লেগে যাবে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, তার আর পথভ্রষ্ট হওয়া ছাড়া উপায় নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে এই জায়গায় অপরাধ 2টা, কয়টা? জোরে বলতে হবে, একসাথে বলেন কয়টা? এই জায়গায় অপরাধ 2টা। আল্লাহ বলতেছেন নবী আপনি সামনে বেরোন, গভীর মনোযোগ আমার দিকে খেয়াল করেন। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা। এই হতভাগা মনে করলো আল্লাহর হুকুম মানলে দোকানদারি বোধহয় কম হবে, আল্লাহর হুকুম মানলে মাঠের কাজ এখনো শেষ হয় নাই, আবার উঠে যাই কেমনে আবার কাজে আসব, কাজের বোধহয় ক্ষতি হবে। আল্লাহর হুকুম মানলে ও মনে করলো তার সমাজে বোধহয় মর্যাদা থাকবে না, আল্লাহর হুকুম মানলে মানুষ তাকে মোল্লা মুন্সি বলে টিটকারি করবে, আল্লাহর হুকুম মেনে পর্দা পুশিদা করলে মানুষ তাকে আনস্মার্ট বলবে, আল্লাহর হুকুম মেনে মুখের দাড়িটা রেখে দিলে মানুষজন বলবে মোল্লা হয়ে গেলি, হুজুর হয়ে গেলি নাকি। এরকম নানান কথা মনে করে আল্লাহর হুকুম মানে নাই। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা আসমানে উঠায় দিতাম, কিন্তু সে তো আল্লাহর কথা শুনে নাই। আগে করছে 2টা অপরাধ, এরপরে সে আরো 2টা অপরাধে নিমজ্জিত হয়েছে। তাহলে আগে ছিল অপরাধ 2টা, পরে 2টা, একসাথে বলেন টোটাল অপরাধ কয়টা? হয় নাই। সবগুলো হাত নিচে নামান, আমি যেই না জিজ্ঞাসা করব টোটাল অপরাধ কয়টা, একসাথে হাত তুলে দেখাতে হবে 4টা। বলেন টোটাল অপরাধ কয়টা?
সব হাত ওঠে নাই, শেষ সুযোগ দিলাম, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? আরেকটা সুযোগ দেই, মহিলারা সহ। মহিলারা কিন্তু ওয়াজ শোনে না, আসার পরে মিশাই এখানে বসে থাকে, অনেকে গল্প করে। হঠাৎ করে দেখছে ছোটবেলায় এক মেয়ে দেখছে, তার বিয়ে হয়েছে, তার আবার বাচ্চা হয়েছে। এ জরিনা, তোর বিয়ে হয়েছে আবার তোর সোল হয়েছে। এই যে গল্প জুড়িছে, ওয়াজ গোল্লাই যায় আছে কিনা? আবার কতগুলা কোলে করে এক একটা রেডিও চ্যানেল ধরে আনছে, কোনোটার বয়স 1 বছর, কোনোটার 1.5 বছর। আসার পরের থেকে ওই খালি বাকিদের ওয়াজ শোনা শেষ আছে কিনা? মা বোনেরা মনোযোগ দেন, একসাথে সবাই বলেন, তাহলে টোটাল অপরাধ কয়টা? চলেন তাহলে সামনে বের হই। আল্লাহ বলতেছেন, ওয়ালাউ শি'না লারাফনাহু বিহা, যদি আমি চাইতাম আর আল্লাহর বিধান মেনে নিত, আল্লাহ বলছেন তার মর্যাদা আসমানে উঠে যেত। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, তার 3 নম্বর অপরাধ হচ্ছে সে নিরেট দুনিয়াদার হয়ে গেল। আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন প্রাণী, যেই প্রাণী মাঝে মাঝে মাথা উঁচু করলেও খড় খাওয়ার জন্য, ঘাস খাওয়ার জন্য, খাদ্য খাওয়ার জন্য স্বাভাবিক নেচারে সব সময় মাটির দিকে মুখ করে থাকে। এরকম একটা প্রাণীর নাম বলেন গরু। আরেকটা বলেন এই যে চতুষ্পদ জন্তু, এরা জমিনের দিকে মুখ করে থাকে। যদিও ছাগল মাঝে মাঝে পা উঁচু করে উপরের কিছু খায়, কিন্তু বেশিক্ষণ 2 পায়ে থাকতে পারে না, আবার জমিনের দিকে চলে যায়। আল্লাহ বলছেন দুনিয়াতেও এমন কতগুলা মানুষ আছে যার মাথাকে আমি আল্লাহ উঁচু করেছিলাম, আল্লাহু আকবার বলার যোগ্যতা দিয়েছিলাম, ওকে আবার রুকু করার যোগ্যতা দিয়েছিলাম, ওকেই আবার সিজদা করার যোগ্যতা দিয়েছিলাম, কিন্তু সে নিজের দাম বোঝে নাই। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে নিরেট দুনিয়াদার হয়ে গেছে। দুনিয়া পাওয়ার জন্য হালাল হারামের বিবেচনা করে না, আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না, আর দুনিয়া পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। এরকম লোক আছে কিনা ভাই? খবরদার আছে বলবেন না, বলেন আমরা আছে। কি মজা, চেনেন নাকি দেখেন তো, আমি 2টা লোককে একটু চিনায়ে দিব, ঝামেলা হবে না তো? ঈদের মধ্যে বাজার করতে গেছেন আপনি চাপাই শহরে, আপনাকে কাপড়ের দোকানে দোকানদার বলতেছে, ভাই এই দামে দিতাম না, কিন্তু আপনার মতো চেনা লোক দেখে কেনা দামে দিলাম। বাপ দাদার জন্মে দেখে নাই, কিন্তু ব্যবসায়িক স্বার্থে আপনাকে বানাইছে চেনা লোক। 1000 টাকা মুনাফা করছে, কিন্তু বলছে কেনা দামে দিলাম। আছে কিনা? ওর দোকান হালাল, আইটেম হালাল, ব্যবসা হালাল, কিন্তু নিরেট দুনিয়াদার হওয়ার কারণে হালাল মালও মিথ্যা বলে বিক্রি করে। এইরকম দোকানদার আছে কিনা? আছে। এত বড় দাড়িওয়ালা সকালবেলা কাঁধের মধ্যে কোদাল নিয়ে মাঠের দিকে রওনা হয়েছে। লোকজন জিজ্ঞাসা করছে, হ্যাঁ বা চাচা এত সকালে কুঠি যাচ্ছ? বলতেছে, বাবা আমি আগের মতো মাঠে কাজ করতে পারি না, রোদ উঠলে আমার জমির একটু আল কাটার জন্য যাচ্ছি। আসলে মুরব্বি আল কাটতে যায় না, উনার জমির সাথে যার জমি লাগানো, ওই পারের লোক এখনো আল কাটে পারে নাই, উনি ওই পারের লোকের আগে আল কাটার নাম করে জমিটা একটু 4 আঙ্গুল ঠেলতে চায়। এলাকায় না আছে 1 বিঘার তার জমি হালাল, কিন্তু এই যে মাত্র 4 আঙ্গুল, এই 4 আঙ্গুলের খাজনা নাই, খারিজ নাই, দলিল নাই, কোদাল দিয়ে ঠেলছে। এই জায়গায় যে আবাদ হয়েছে ওইটা তার হারাম। 1 বিঘায় যেইটা হয়েছে হালাল, হারামের সাথে হালাল মিলে গেছে। নিরেট দুনিয়াদারির জন্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুসলমান নামদারি, কিন্তু আল্লাহকে তোয়াক্কা করে নাই। এইরকম মুসলমান আছে কি না? আছে। হালাল হারামের বিবেচনা করে নাই। এত বড় দাড়ি, কত বড় দেখান না, পেকে গেছে। বিকালবেলা একটা পান খাইছে, দাঁত খিলাল করতেছে। এক ছেলে যায় বলছে, চাচা 1000 টাকা হাওলাত দেন জি। ওই যে হাতে টাকা নাই সর। বলছে, চাচা বড় বিপদে আছি গো, বাচ্চাটার ডাক্তার দেখান লাগবে, 1000 টাকা দেন যে। বলছে, বললাম হাতে টাকা নাই, ঝামেলা করছিস। খানিকক্ষণ পরে বলছে, চাচা না বুঝে কিন্তু আপনার কাছে আসি নাই। আজকে কি বার? বুধবার। 1000 টাকা দেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী শনিবার 1250 টাকা রিটার্ন।
বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি? ঘরে চল। ঘরে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে 1000 টাকা দিয়ে বলতেছে, লাগলে বল আরো 1000 দেওয়া যাবে। তোর চাচি আম্মাও বসে নাই, এ কাজ করছে। 1000 টাকা দিয়ে আবার বলছে তাড়াতাড়ি কর, যা করবি। আসরের নামাজ পড়ে এসেছি, মাগরিবের নামাজ তাকবীরুল সাথে জামাতে ধরবো, ঝামেলা বাড়াস না, তাড়াতাড়ি কর। আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা লাগায়া, সুদে টাকা দিয়া, এত বড় দাড়িওয়ালা নামাজি আবার মাগরিবের নামাজ পড়তে যায়। এরকম সুদখোর মুসলমান দাড়িওয়ালা আপনার এলাকায় আছে কিনা? আছে? আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ও পশুর মতো জমিনমুখী হয়ে গেছে। যদিও মানুষ, কিন্তু পশুর থেকেও নিকৃষ্ট, হালাল হারাম বিবেচনা করে না, ওর কেবল দুনিয়া চাই। এরকম মানুষ আছে কি নাই? আবার বলে আছে। খুঁজে দেখেন আমাদের মধ্যে এই রোগ আছে, আমরা। কথা ঠিক না? এটা হলো 3 নম্বর রোগ। আল্লাহ বলছেন ও আমার হাবিব আপনি জানায় রাখেন তাদের আরেকটা রোগ আছে। 4 নম্বরে কি? ওয়াত্তাবা হাওয়া, সবচেয়ে সাংঘাতিক। আল্লাহ বলছেন ওই মানুষগুলা মন পছন্দ জিন্দেগি চালায়। ওয়াত্তাবা, অনুসরণ করে, হাওয়াহু, তার মন যেটা চায়। তার মানে যে একবারে আল্লাহকে মানে না তা না, আল্লাহকে মানে ওই পর্যন্ত যত দূর লাগে, আর যে পর্যন্ত লাগে না ওই পর্যন্ত আল্লাহ মানে না। পুরা রমজান মাস হেজাবি আপা, নেকাবি আপা, ঈদের দিনে 2 পিস আছে। মাহফিলে 60 বছরের মুরব্বী মহিলা আসছে, হাত মোজা, পা মোজা, নেকাব, বিরাট বড় পর্দানসীন, কিন্তু হাত ধরে নিয়ে আসছে একটা 18 বছর 19 বছর, উনার গায়ে গতরে কোনো কাপড় নাই, মশারির ড্রেস। জিজ্ঞাসা করছে চাচি তোমার তো পর্দা হালকা গো, তোমার যদি পিরিয়ড বন্ধ হয়ে যায়, মিন্স বন্ধ হয়ে যায়, তাহলে তোমার হাত মোজা না পরলেও চলে, পা মোজা না পরলেও চলে, কিন্তু যেই বেটির পর্দা করা লাগবে ওইটার গায়ে পর্দা নাই কেন? বলছে বাবা বেশি কথা বলিস না, আমি কিন্তু পর্দা ধরেছি, বিয়ের পরে আমার বেটিও ধরবেহীন ইনশাল্লাহ। ভাই কথা বলে আছে কিনা? এখন আপনি যে বিয়ের পরে পর্দা ধরলেন আর মেয়েকে বিয়ের পরে পর্দায় নিয়ে গেলেন, এইটা কি আল্লাহর হুকুমে নাকি আপনার নিজের ইচ্ছায়? ভালো করে বলেন, নিজের ইচ্ছা? তাহলে এই যে ধান্দাবাজির ইসলাম, মন পছন্দ জিন্দেগি, আল্লাহ বলছেন এই গ্রুপটা বড় ভয়ঙ্কর। এই মুরাব্বি, মুখের মধ্যে আপনার দাড়ি নাই কেন? 60 বছর প্লাস বয়স। বলছে তোমার চাচি দাড়ি অত লাইক করে না, চাচি আম্মা দাড়ি লাইক করে না জন্য উনি দাড়ি রাখে না। আমার নবী একজন পয়গম্বর, একজন সাহাবী দাড়িহীন ছিল না, আর উনি দাড়ি রাখে না। উনি আবার বলতেছে আমার ভালো লাগে না, আনস্মার্ট লাগে। ও যুবক ভালো করে শোনো, আল্লাহ কোরআনে বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিবের থেকে স্মার্ট মানুষ পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেন নাই। তার মুখে দাড়ি ছিল, আর তুমি দাড়ি না রেখে তোমাকে স্মার্ট বলো, দাড়িওয়ালাকে আনস্মার্ট বলো। তুমি যদি বুঝে বলো তোমার ঈমান চলে যাবে, ঠিক না? হিসাব করে কথা বলো। রাখতে পারো না, এটা তোমার ব্যর্থতা, কিন্তু দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। যে রাখে তার ব্যাপারে তোমার মনের মধ্যে কষ্ট লাগে। তুমি তাহলে ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালাও, আল্লাহ পছন্দ নয়, ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক লোক নাকি তার ছাত্রর একটা দাড়ি ছিল, ফুকু ফুকু দাড়ি। ওকে বলছে তোকে দেখলে তো ছাগল ছাগল লাগে। আপনি বলছেন নাউজুবিল্লাহ। ওই ছেলে বড় স্মার্ট, ও বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। বলছে কি রে, তোকে আমি চেতানোর জন্য বললাম, তোর দাড়ি ফুকলা, দেখতে তোকে ছাগল ছাগল লাগে। বলছে আপনি কি ভুল বলেছেন, আমার যা দাড়ি তাই তো আপনি বলছেন আমাকে। কিন্তু স্যার আপনার সাথে আমার একটা কথা আছে, যদি সাহস দেন তো বলবো। বলছে বল। বলছে আমার দাড়ি এরকম, অনেক ছাগলের এরকম আছে, এই জন্য আমাকে দেখতে ছাগল ছাগল লাগে, কিন্তু আপনার মুখের দিকে আমি যতবার তাকাই ততবার আপনাকে কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে তো যা নাই তাই বলছি। আরো নিচে নামবো, নামি আর একটু নামি।
মায়ের সাথে বাপ শুয়ে আছে এক পাশে, ছেলে মা বাপ শুয়ে আছে, মধ্যে ছোট বাচ্চা দুধের শিশু। রাত্রেবেলা ওর ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে ওই বাপের বুকের মধ্যে মুখ লাগাচ্ছে। খানিকক্ষণ পরে আমি না আমি না, ওইদিকে তোর মা। কি জন্য বাচ্চা কেমনে বুঝলো? ও হাতায় দেখছো মায়ের মুখোজা বাপের মুখোতা। আরো নাম্বার, আপনার লজ্জা করে না? আল্লাহ একটা নারীকে সব দিল, কিন্তু কোন নারী যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার দাড়ি দাও, নারীর আল্লাহ দাড়ি দেয় নাই। পুরুষের সৌন্দর্য আল্লাহ দাড়ি দিছে, আর আপনি নারী হওয়ার চেষ্টা করেন। আমি আপনাকে অনুরোধ করতেছি, দাড়ি না রাখেন, মোষ রাখেন, যা গুনাহ হয় আমার হোক, তাও আপনি অভ্যাস করেন। প্রিয় ভাইয়েরা, ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন মন পছন্দ জিন্দেগি চালায়ও না। আপনার আমার জীবন হিসাব করে দেখেন, আল্লাহর নির্দেশ যতটুকু মানি, তার থেকে বেশি আবার মন পছন্দ জিন্দেগি চালায়, ঠিক না? একটা উদাহরণ দিব আপনাদেরকে, যদি ঝামেলা না হয়। কিন্তু শর্ত হচ্ছে, এই দলে যারা আছেন তাদেরকে হাত তুলতে হবে সাহসের সাথে। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের ঢাকায় কতগুলা ভিআইপি মুসলমান আছে, এদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে, বিশ্বাস করেন তো? করেন তো? ওরা ডান কাঁধের ফেরেশতাকে বিশাল রিল্যাক্স দিছে, ওর কোনো কাজই নাই, খালি শুক্রবার দিন 1:15টার সময় মোবাইল ঠেলতে ঠেলতে মসজিদের সামনে আসে, পকেটের মধ্যে থাকে টুপি, বাইর করে মাথায় টুপি দিয়া, যেই না মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, উনি তখন শিশুর কাটে দৌড় দেয়, এক জুতা বাহিরে আরেকটা মসজিদের বারান্দায়। ভিআইপি মুসল্লি ফেরেশতা তখন উঠে বলতেছে, জনাব খলিলুর রহমান, রাসেল মিয়া, সোহেল সরকার, উনি 2 রাকাত জুম্মার নামাজ পড়েছেন। লেখেই আবার ডানের ফেরেশতা কাট, 1 সপ্তাহ কাম নাই। আপনার চাপাই নবাবগঞ্জে এইরকম যারা প্লেয়ার আছেন, হিম্মত করে হাতটা উঁচু করে। কই তার মানে বোঝা গেল এখানে সব মুসল্লি আল্লাহর দয়ায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। হাত তুললেন না যে? ভাইরা ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আপনি জুমার নামাজ পড়লেন কার নির্দেশে, আর ওয়াক্তের নামাজ কার নির্দেশে আপনি বাদ দিলেন? একটু মাথা খাটান। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ও আমার হাবিব, আপনি কিয়ামত পর্যন্ত মানুষের কাছে জানায় রাখেন, এই দলটা হচ্ছে তাদের মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহকেও মানে ওই পর্যন্ত যতদূর তার লাগে, আর নিজের পছন্দ মতো জিন্দেগি চালায়, যেখানে তার আর আল্লাহ মানার প্রয়োজন বোধ করে না, ঠিক না? মরার পরে কাফন পরবে, কিন্তু মরার আগে মিথ্যা কথা বলবে, মরার আগে গালিগালাজ করবে, মানুষের গীবত গিল্লা করবে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে, মানুষকে মূল্যায়ন করবে না, বসলেই গীবত করে। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? তা আপনি কোথায় নামাজ পড়লেন আর কোথায় গীবত করলেন? 3 জন বসেছে চায়ের স্টলে। আমি তো বলি এইটা হচ্ছে বাংলাদেশের ভণ্ডামির সংসদ ভবন। ডান পাশে বসছে এক মুরব্বী, বামে একজন, চায়ের অর্ডার দিছে, চা খাওয়া চলতেছে। ডানের মুরব্বী বলছে, জানিস না আমাদের ইমাম সাহেব যে কেইসা খারাপের খারাপ, এই রোগটা তার আছে, এই সমস্যা তার আছে। বামের জন বলছে, তুই তো সব জানিসই না, নতুন আরেকটা বিষয় জানছি। 2 জন ইমাম সাহেব অমুক সাহেব তমুক সাহেবের বিপক্ষে বলতেছে। মধ্যের লোক কথা বলে না, কেননা ডানেরটা সভাপতি, বামেরটা সেক্রেটারি, মধ্যেরটা ক্যাশিয়ার, গীবত কমিটির ক্যাশিয়ার উনি, কারণ ওই দিন চায়ের বিল উনি দিবে। অনেকক্ষণ পর মধ্যের লোক বলছে, শোন শোন থাম, তোরা যেগুলো কথা বলছিস সেগুলো কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। কথা বোঝেন নাই মনে হয়? কি বলছে? তোরা যেগুলা কথা বলতেছিস কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। ওরে বদমাইশ, এ গীবতকে আবার সুন্নত তরিকায় নিয়ে আইছে, নাউজুবিল্লাহ। এরকম আমরা অনেক মুসলমান পর্যন্ত গীবত করি। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া,
তোমার 4 নম্বর অপরাধ, তুমি তোমার মন পছন্দ জীবন চালাও। 4টার কথা বলেছি। 1 নম্বর, জেনে বুঝে আল্লাহর পায়ার থেকে মুখ ফিরায় নাও। 2 নম্বরে, শয়তান তোমার অনুগামী। 3 নম্বরে, নিরেট দুনিয়াদার। আর 4 নম্বরে বলেছি মন পছন্দ জীবন চালায়। আল্লাহ বলছেন, নবী তাদের উদাহরণ আমার কাছে একটা আছে, আপনি আপনার উম্মতকে জানায় রাখেন। আল্লাহর নবীর প্রতি আয়াত আসলো, ফামাসালুহু কামাসালিল কাল ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমুল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, নবী বলে দেন এই 4 অপরাধ যার মধ্যে আছে, আল্লাহর কাছে তাদের উদাহরণটা হচ্ছে কুকুরের মতো। কার মতো? একসাথে বলতে হবে, একটা মুখ বন্ধ থাকলে কথার সামনে বেরোবে না। তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মতো? একসাথে বলেন, কুত্তার মতো। লাস্ট সুযোগ দিলাম, একসাথে বলেন, কুকুরের মতো। এই লোকেরা কালকে যায় বলবে কোন হুজুর আনছিল, কুত্তাও বলাই 4 বার। কারণ আছে, কারণ আছে, এমনি এমনি বলি নাই। আপনি যা ভাবতেছেন তা নয়। আপনি ভাবছেন এই 4টা বদ অভ্যাস থাকার কারণে আল্লাহ এমন একটা প্রাণীর সাথে উদাহরণ দিল, ওই প্রাণীটা নাপাক, ওই প্রাণীটা বাজে, আল্লাহর খারাপ সৃষ্টি, নাপাক সৃষ্টি, এই জন্য বোধহয় আল্লাহ বলেছেন না না না। আল্লাহ বলতেছেন আমি এমনি এমনি কুকুরের সাথে উদাহরণ দেই নাই। আমি আমার ভাষায় 1000 জায়গায় এই কথা বলি। অনেক মানুষের থেকেও দুনিয়াতে অনেক ক্ষেত্রে কুকুর অনেক সময় কৃতজ্ঞ হয়। কথা ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি আমার বাড়ির সামনে একদিন চা খেতে বসছি। চা খাওয়ার সময় আমার বদভ্যাস, কোনো একটা কিছু চুবায়া ডুবায়া খাওয়া লাগে। আপনাদের চাপায় চায়ের মধ্যে কিছু ডুবায় খাওয়ানোকে কি বলেন? ডুবানো না চুবানো? ডুবানো। উপর দিকে তাকায় দেখে একটা এনার্জি বিস্কুট, 5 টাকা দাম। কয় পিস থাকে ভাই? জি না, 3টে। একটা কমিয়ে দিয়েছে, দাম 1 কিন্তু মাল নাই। আমি অনেক সময় বলি মাছের মধ্যে অক্সিজেন দেওয়া লাগে, কথা ঠিক আছে, মাছ বাঁচায় রাখার জন্য, কিন্তু চিপসের প্যাকেটে এত অক্সিজেন কেন? কি ব্যাপার? ভিতরের মাল কমে যাচ্ছে কিন্তু অক্সিজেনের মাল কমতেছে না। দাম মনে হচ্ছে একই কিন্তু ভিতরে জিনিস নাই, ঠিক কি না? এখন আমি ওই চায়ের মধ্যে বিস্কুট চুবাইছি, যেই না বিস্কুট চুবাই খাবো, হঠাৎ করে দেখি কোত্থেকে একটা লোক উদয় হয়েছে। এসে আমাকে বলছে, আপনি সাইফুল্লাহ ভাই? 5 বছর আপনার ওয়াজ শুনি, জীবনে বাহিরে দেখি নাই, আপনাকে দেখে তো এই দেখেন আমার গায়ের পশম দাঁড়ায় গেছে। ওরে ভাই, আপনাকে দেখবোই দুনিয়ায়, বিশ্বাসই করে। আমি বললাম, এরে ভাই থামেন, আমি সাইফুল্লাহ ভাই তো কি হয়েছে তাই? এতক্ষণ কথা বললেন, এখনো সালাম দেন নাই। বলছে হুজুর উত্তেজনায় ভুলে গেছি, আসসালামু আলাইকুম। বসেন বসেন, পরে ছবি টবি তুলবো, আগে আমার সাথে চা খান। এই যে চায়ের মধ্যে বিস্কুট ডুবানো, আর 8-10 সেকেন্ড পার হয়ে গেছে। যেই বিস্কুট তুলছি দেখি বিস্কুট আমার মুখ পর্যন্ত আসার আগেই অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে। এখন বিস্কুট যেই না নিচে পড়ে গেছে, পাশে বসা ছিল এক কুকুর, কোথ থেকে জানি দৌড়ায় আসছে, আইসে আমার পায়ের কাছে ওই বিস্কুট 3 টান দিয়ে ক্লিয়ার। ওই দিনের মতো আমার চা খাওয়া শেষ। পরের দিন আবার যেই না ওই দোকানে আসছি, চা খাওয়ার জন্য বসছি, বসা মাত্র দেখি কোত্থেকে একটা কুকুর আসছে। আসার পরে মাথা নিচু করে দিয়া আমার গা ঘেঁষটাতে চায়। দোকানদারকে বললাম, কুত্তা সরান, তাড়াতাড়ি সরান, নামাজ পড়তে যাবো, কুত্তার গায়ে নাপাক আছে কি না আছে, ভেজা কি না ভেজা বোঝা যাচ্ছে না, গায়ে লাগলে নাপাক হবে, সরান। বলছে, হুজুর টেনশন নিয়েন না, এই কুকুর আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই। গতকালকে আপনি ওরে যে বিস্কুট খাওয়াইছিলেন, ওই বিস্কুট খাওয়ানোর কৃতজ্ঞতায় তাকায় দেখেন লেজ নামানো, মাথা নিচু, আপনাকে নড়ে চড়ে ওই কৃতজ্ঞতা বোধ দেওয়ার জন্য আপনার কাছে আসছে। আমি চাপায়ের মুসলমানকে জিজ্ঞাসা করব, একবারে পেছন থেকে সামনে উত্তর দিবেন, যেই কুকুর আজকে মাথা নিচু করে আমার কাছে কৃতজ্ঞতা জানায়, গতকালকে ওই কুকুরকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? ওই কুকুরকে বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল?
তাহলে পড়ে যাওয়া বিস্কুট চেটে খেয়ে 24 ঘন্টা পরে কুকুর কৃতজ্ঞতা জানায়, কিন্তু আপনি এরকম মানুষ খুঁজে পাবেন দিছেন তার প্রয়োজনে, এখন আপনার প্রয়োজন টাকা ব্যাক করে না, তার প্রয়োজনে আগায় গেছিলেন, এখন আপনার প্রয়োজন আপনাকে চিনতে পারে না, তার বিপদের সময় আপনি আপনার বন্ধুত্ব নিয়ে ঝাঁপায় পড়ছিলেন, এখন আপনার প্রয়োজন আপনাকে তো ফেরত দেয় না, উল্টা সুযোগ পাইলে উপকার না করে বাঁশ দেওয়ার জন্য রেডি। আল্লাহ বললেন ফামাসালুহু কামাসালিল কালব, ওই মানুষ যাদের 4টা অপরাধ আছে তাদের উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো। আল্লাহ অকৃতজ্ঞতার জন্য বলেন নাই কুকুরকে, আল্লাহ বলতেছেন ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। শান্তি নাই, অস্থিরতা ফুরায় না। এক ব্যক্তি বাংলাদেশের 57,000 কোটি টাকা বিদেশে পাচার করছে, এক জীবনে 5 কোটি টাকা খরচ মানুষ করতে পারবে না, কিন্তু 57,000 টাকা করার পরেও মন ভরে নাই। কথা ঠিক না? ও যুবক, তুমি হয়তো ভাবতে পারো হুজুর আধুনিক দুনিয়া একটু হয়, দুনিয়ার জীবন এরকম অস্থির অস্থির হয়, কিন্তু দুনিয়ার জীবন একমাত্র তোমার আমার জীবন নয়। একদিন মৃত্যু নামক খাটলি এসে তোমার সামনে দাঁড়ায় যাবে, যানবাহন তোমার ওই দিন খাটলি হয়ে যাবে, গায়ের জামা কাপড় যদি ভালোই ভালোই ভালো না হলে কাঁচি দিয়ে কেটে কেটে সব ছিঁড়ে ফেলে দিবে, বোর পাতায় পানি গরম, কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে জানাজা পড়ায়া। কবরে যখন নামবো আমি তখন ভীষণ একা, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তি কিচ্ছুই কাজ দিবে না। দুনিয়ার জীবন নয় কলে কৌশলে পার করলাম, কিন্তু কবরের জীবন, মিজানের জীবন, হাসরের জীবন যদি আল্লাহর ঘোষণা অনুযায়ী কুকুরের মতো হয়, বাঁচার কোনো উপায় থাকবে? সিদ্ধান্ত দেন তাহলে, আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? আল্লাহকে দেখান, কুকুর না মানুষ? কুকুর না মানুষ? হাত নামান। আল্লাহ বলছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে জানায় দেন ফাকসুসিল কসাস, এই গল্পটা আপনি করে দেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় ওই মানুষগুলা চিন্তা ভাবনা করবে। আজকের এই ময়দান থেকে ওয়াজ যত বছর আগের হোক সব হিসাব বাদ দিলাম, আজকে সিদ্ধান্ত নেন চিন্তাহীন জীবন আর চালাবো না। যদি চিন্তা ভাবনা করে অতীতকে পরিবর্তন করে ইসলামের দিকে আসে, আজকের মাহফিল সাকসেস, জীবন সাকসেস, জীবনটা মানুষের। আর চিন্তা না করলে আপনি বললেও কুত্তার জীবন, না বললেও কুত্তার মতো জীবন, ঠিক না? তাহলে সিদ্ধান্ত নেন যে আমরা আমাদের জীবন পরিবর্তন করব। রাজি আছেন তো সবাই? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা যারা রাজি আছি তাদের কাছে শুনতে চাই, এই রাজি থাকাকে নামাজ ধরে না নামাজ বাদ দিয়া? নামাজ পড়ে না নামাজ বাদ দিয়া? মিথ্যা বলে না মিথ্যা ছেড়ে? গালিগালাজ মুখে রেখে না বাদ দিয়া? হারাম দেখে না হারাম বাদ দিয়া? মোবাইলের গান বাজনা এগুলো ডিলিট করে না রেখে? কথা বলেন। বাপ মায়ের সাথে বেয়াদবি করে না বেয়াদবিহীন হয়ে? আদব বলা হয়। রাজি আছেন সবাই? ডান হাতটা খালি উঁচু করবেন, বাম হাত না, ডান হাত তুলছেন সবাই? সবাই তুলছেন? টান করে আল্লাহকে দেখান, আল্লাহ আমরা চিন্তাশীল মুসলমান হতে চাই, আজকের ওয়াজ অনুযায়ী জীবন পরিবর্তন করতে চাই। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন, একজনও বাদ দিয়ে না, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমি দেখেছি আলোচনার শুরুতেই আমার কোনো পরামর্শ ছাড়াই একদল লোক ভিতরে ব্যাগ নিয়ে চলে গেছে আপনাদের কাছে, কিন্তু সকলের কাছে পৌঁছাতে পারে নাই। আমি আজকের মাহফিলে আমাদের ভাইদের জন্য 60 সেকেন্ড আপনাদের কাছে চেয়ে নিলাম। এতক্ষণ বসেছিলেন, একজনও উঠতে পারবেন না, গুনে গুনে 60 সেকেন্ড যে কোনো একজন কাউন্টডাউন করবেন, বলা মাত্র 1 2 করে। আপনার একটু পকেটে হাত দিবেন, আগে যা দিছেন 10 20 50 30 150, এখন 10 টাকা হোক আর 5 টাকা হোক, সবাই আমরা শরিক হব ইনশাল্লাহ। পারবো না ভাই? অভাব হয়ে যাবে আমাদের 10 টাকা দিলে।
2 বার 10 টাকা দিলে অভাব হবে? যার কাছে নাই অপর ভাইয়ের কাছে বলে নেন যে দে তো ভাই 10টা টাকা আমার পক্ষ থেকে, আল্লাহ বাঁচালে তোকে দিয়ে দিব, কিন্তু আমরা শরিক হয়ে যেতে চাই। আমার কাউন্টডাউন এখন থেকে শুরু হবে, একসাথে সবাই টাকাটা বের করেন। চেয়ারে যারা বসে আছেন একটু বেশি করে বের করবেন, 100-200 করে বের করবেন আপনাদের কাছে। ভয় দেখাইছি 2000 নেওয়া হবে না, কিন্তু একটু হলেও শরিক হন। অন্তত চেয়ার ভাড়া আছে, 100টা চেয়ার একদিনের জন্য নিলে 1400 টাকা লাগে, আমি ডেকোরেটারের হিসাব জানি। অতএব আপনার একটু শরিক হন। ইউটিউবার মাইকালা কেউ বাদ থাকবেন, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, সকলে শরিক হও। আল্লাহ সকলকে বারাকা দান করুক। আল্লাহ আজকে আপনাদের আশা বসাকে কবুল করুক। আমি কিন্তু 2 দিনের ওয়াজ করছি, একদিন শেষ করতে চাইছি, করি নাই, পরের দিন পর্যন্ত গেছি। তাহলে 2 দিনের বিল হবে কিনা ভাই? আপনারা একটু আমার পক্ষে থাকেন। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আজকের অনন্য আয়োজনকে আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমরা মাসনুন তরিকায় দোয়া করে ইনশাল্লাহ উঠে যাব। আমি বলবো, আপনারা সকলে আমার সাথে আমিন বলবেন, একটা মুখ বন্ধ রাখবেন না। সাথে সাথে টাকা বের করে ফেলেন। দাঁড়ায় আছেন ভাই, আপনারা হাতে নিছেন টাকা ভাই? ওরা যদি নাও আসে আপনারা একটু কালেকশন করে নেন, কয়েক ভাই মিলে দিয়ে দেন। সকলে আমার সাথে দোয়া করেন, আল্লাহ আজকের আয়োজনকে কবুল করে নেন। আল্লাহ আজকে আমাদের আশা বসাকে কবুল করেন। আল্লাহ আজকে যারা দান খয়রাত করেছে তাদেরকে বহুগুণে বাড়ায় দেন। আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করে নেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আঞ্জাম দেওয়ার ব্যবস্থা করেন। দিন প্রচারের যে সকল মিডিয়া আসছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন। যে সকল বেকাররা চাকরি খুঁজে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও। যারা বিবাহ করতে চায় তাদের বিবাহ উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহ তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আমার তালেব ইলম যারা আসছে আল্লাহদের ব্রেনকে বাড়ায় দাও, আল্লাহদেরকে হাফেজে কোরআন বানায় দাও। আল্লাহ আমাদের আঞ্জামকে কবুল করে নাও, আমাদের মৃতদেরকে তুমি মাফ করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমার সাথে পড়েন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি এখন সালাম দিব, সকলে উত্তর দিবেন আসসালামু আলাইকুম। এবার আপনারা সবাই আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আজকের মতো মাহফিল এখানেই সমাপ্ত।